হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা তোমরা কিভাবে শুরু করলে? সকাল থেকে সব কাজ কি হয়ে গেছে? আমারও কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে, তবে এখনও অনেক কাজ বাকি। আজকের দিনটা আমি শুরু করেছিলাম এই চা, আর কালকে কিনে এনেছিলাম যে সেই রুটি কিছু বেঁচেছিল, সেই রুটি আর চা সকালবেলা টিফিন করেছি। জানো তো বন্ধুরা, আজকের এই দিনটা না আমার জীবনে ছিল ভীষণ টেনশনের একটা দিন। কেন বললাম এই কথাটা অবশ্যই তোমরা জানতে পারবে। তোমরা সাথে থাকো, ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন আমি এত টেনশন করেছি। আর এদিকে দেখো, আমি রুটি খাচ্ছি দেখে চিনুমুনিরও কিন্তু একটু খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু ওকে তো এসব জিনিস দেয়া যায় না, তাই জন্য ওকে বকছিলাম আমি, নো, একদম না। জানো তো বন্ধুরা, যতই মানুষ নিজেকে খুব স্ট্রং মনে করুক না কেন, কিছু কিছু বিষয় তার মধ্যেও দুর্বলতা থাকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই দুর্বলতাটা। আমার হাজবেন্ড প্রচণ্ডই স্ট্রং মানুষ, এবং সে মানসিকভাবে নানা রকম সমস্যার সম্মুখীন হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু তার মধ্যেও কিছু দুর্বলতা আছে, এবং সেজন্য আজকে আমি ভীষণ একটু টেনশনে ছিলাম। কি সেই জিনিস তোমাদেরকে নিশ্চয়ই আমি শেয়ার করব। তার আগে দেখো, চিনিমুনিকে আজকে খাইয়ে নিলাম, ওর খাবার সময় হয়ে গেছে। এর মধ্যে ছিল লাউ আর কুমড়ো, আর তার সাথে দিয়েছিলাম ছোট ছোট পেঁপের টুকরো, গাজর, আর দিয়েছিলাম দুটো চিকেনের পিস। আমার চিনিমুনি এটা খেতে ভীষণ ভালোবাসে। সকাল থেকে কাজকর্ম কিন্তু দারুণ গতিতে এগিয়ে চলছিল, কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে সেই টেনশন। আজকে ছিল বৃহস্পতিবার, তাই সকাল সকাল চান টান করে আমি দেখো পুজোটাও সেরে নিয়েছিলাম। ওদিকে চিনুমুনিরও খাওয়া হয়ে গেছে। আমি এবার যাব রান্না বান্না করতে, কেননা আমি বৃহস্পতিবারে আগে পুজোটা সেরে নিই, তারপরে রান্না বান্নার দিকে যাই। চিনুমুনি দুপুরের খাওয়া শেষ হয়ে গেছে, তাই চিনুমুনি এখন শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি দেখো রান্না করে নিচ্ছি। রান্না বলতে এদিকে ভাতটা হয়ে গেছে, উপর দিয়েছি, আর এখানে এই যে পাঁচমিশালি একটা তরকারি, আর তার নিচে আছে ডাল। আর এইখানে একটা ডিম ওকে ভেজে দেবো, ও ডাল ডিম ভাজা আর তরকারি দিয়ে খেয়ে নেবে। আর আমি একটুখানি আমার জন্য বানাচ্ছি সয়াবিনের তরকারি। আমার এই সয়াবিনের তরকারি হলে না, ব্যাস এইরকম কষিয়ে রান্না করে যদি খাই, তাহলে আমার মাছও লাগে না, মাংসও লাগে না, ডিমও লাগে না। আমার প্রচণ্ড প্রিয় সয়াবিনের তরকারি। সয়াবিনগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, এই কটাই ছিল তাই সবটাই করে নিয়েছি, আমার দুবেলা হয়ে যাবে। আর এদিকে এই যে আলু কেটে নিয়েছি, একটু আলু দিয়ে কষিয়ে রান্না করবো সয়াবিন। বাড়িতে আজকে আমি আর আমার কর্তামশাই। ছেলে নেই, ছেলে গেছে ওর বন্ধুর বাড়ি, সল্টলেকের ওদিকে ওর বন্ধু থাকে সেইখানে। সেই জন্য রান্নারও সেরকম অতটা ঝামেলা নেই, আমার এটাতেই হয়ে যাবে। আর কর্তামশাইয়ের একটা ডিম ভেজে দেব। আমি জলটা চিপে কিন্তু এই সয়াবিনটা রান্না করিনি, জল শুদ্ধই এই সয়াবিনটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। আমাদেরকে একটুখানি বেরোতে হবে বন্ধুরা, এক্ষুনি একটু এমার্জেন্সি পড়ে গেছে, ডক্টরের কাছে যেতে হবে। তো কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো রাস্তায় যেতে যেতে। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর একটু দেখতে থাকো। আমরা পরে আসছি, পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। চিনুমুনির অবস্থা দেখেছো? পড়ে পড়ে কিন্তু ঘুম দিচ্ছিল। এবার যেই দেখেছে যে আমি সেজেগুজে নিয়েছি, জামা টামা পরেছি, বাড়ির জামা ছেড়ে, সঙ্গে সঙ্গে যেন বুঝতে পেরে গেল আমি কোথাও বেরোবো। ব্যাস, এবার আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। আর একে আমি রয়েছি একটা টেনশানে, তার মধ্যে এবার ও যদি এরকম পায়ে পায়ে ঘুরে, কি করে কি করি বলো দেখি। আমি বেশ কিছুদিন, মানে বেশ কিছু মাস ধরে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি আমার চ্যানেলে। তো এই কিছুদিন যাবৎ ধরে আবার আপলোড শুরু করেছি। কেন পারিনি, কী জন্য পারিনি, তারও একটা কারণ ছিল।
আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যার জন্যই আজকে একটুখানি টেনশানেও রয়েছি। দেখা যাক কি হয় না হয়। আজ টোটোর দাদা এসে গেছে, কারণ এখন অফিস টাইম তো, আর তো অটোয় প্রচণ্ড ভিড় হয়, জায়গা হয় না, ওই জন্য টোটো ঠিক করে দিয়েছে ভাই। এরকম হাতটা টোটো আসলে চলে যাবে। বাপরে কি গরম! রাস্তাটা এত মানে ব্যস্ত রাস্তা যে পার করাও মুশকিল। চলো ওঠো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো বন্ধুরা যে দাদার হাতটায় একটা বিশাল বড় ব্যান্ডেজ করা রয়েছে। হাত বলতে হাতের বুড়ো আঙুলটায়। আসলে কি হয়েছিল তোমাদের আজকে ঘটনাটা বলি। দাদা যখন ডিউটি যাচ্ছিল তখন ট্রেনের এসিতে তো ডিউটি পড়ে, তো সেই এসির যে দরজাগুলো থাকে না কামরার ভিতরে, তো ওইখান থেকে বেরোতে যাওয়ার সময় দরজাটা ওর হাতের ওপরে এসে পড়ে। আচমকাই এমন জোরে আঙুলের ওপরে এসে পড়ে যে আঙুল একদম ফেটে 3 টুকরো হয়ে গিয়েছিল। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে 31 ডিসেম্বরে। কিন্তু তখন ওর যেহেতু খড়গপুরে পোস্টিং, ও খড়গপুরের ট্রেন থেকে নেমে গিয়ে সেইখানকার হসপিটালে গিয়ে ওটার ব্যবস্থা করে, এবং সেখানকার ডক্টর ওর আঙুলের ওখানে 8টা সেলাই পড়ে, মানে আঙুলটাকে ঠিকমতো জোড়া লাগানোর জন্য। কিন্তু ওনারা এমন সেলাই করে দিয়েছিল যে পাশ দিয়ে আর একটা নখ, পুরো যে নখটা ফেটে গেছিলো সেটাকে তুলে দেয়নি, যার জন্য সেটা একদম মাংসপিণ্ড হয়ে ওই বুড়ো আঙুলের ওপরে পুরো জমে গেছিলো। এবার এখানে ও চলে আসার পর রেস্টে ছিল। তারপর এখানকার আমি ডাক্তার দেখিয়েছিলাম, তিনি দেখে এই বললেন যে এই যে ওপরে মাংসপিণ্ডটা হয়েছে ওটাকে অপারেশন করে বাদ দিতে হবে, তা না হলে আঙুলটা সুন্দর শেপটা নষ্ট হয়ে যাবে। তো ডক্টরবাবুর সেই কথা অনুযায়ী আবার এই আঙুলটাতে অপারেশন করে ওই ওপরের ওই মাংসপিণ্ডটাকে বাদ দিতে হলো, এবং সেটা হয়েছিল আগের শনিবারে। এবার হয়েছে কি, ডক্টরবাবু বললেন যে আপনারা আজকেই তাড়াতাড়ি চলে আসুন, আমি আজকেই সেলাইটা কাটবো। ব্যাস, যেই বলেছে সেলাই কাটবো, তোমাদের দাদার তো হয়ে গেছে। এত মানে নার্ভাস হয়ে যায় ও এই সব ব্যাপারে। ও একদম এই কাটাকুটি, রক্ত এগুলো একদম নিতে পারে না। ভেতর থেকে স্ট্রং হলে কি হবে, এই সব ব্যাপারে কিন্তু সে সত্যি ভীষণ উইক। আর এর জন্য হলো কি, ওর চরচর করে প্রেশারটা একদম হাই হয়ে গেল। 200-র ওপরে প্রেশার ছিল জানো বন্ধুরা। আমার তো টেনশনে মানে কি বলবো, আর কিছু বলার নেই। মাথা ব্যথা খারাপ হয়ে গেছে আমার। তাড়াতাড়ি করে ডক্টরের কাছে এলাম, উনি তো দেখে বললেন এত প্রেশার বেড়লে তো মুশকিল, আপনাকে ওষুধ তাহলে চেঞ্জ করতে হবে। তো আপাতত আমরা বসে আছি এইখানে। দেখো ডক্টরবাবু এখনো আসেননি, আসবেন তারপরে ও ভেতরে ঢুকবে। তো বেচারা এই আঙুল নিয়ে বেশ অনেক দিনই ভুগলো, এত দিন ধরে এই আঙুলে ব্যান্ডেজ। এই দেখো ডক্টরবাবু চেম্বারে এসে গেছেন, এবার ও আর আমি দুজনেই যাব। ভেতরে তো আর ভিডিও করতে পারবো না, তাই এখানেই আমরা ভিডিও করাটা স্টপ করলাম বন্ধুরা। আজকে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, আর এই জন্যই আজকে হঠাৎ করে আমাদের ডক্টরের সাথে এমার্জেন্সিতে দেখা করতে হলো। সেলাইটা যেই কাটা হয়ে গেছে অমনি ওর প্রেশারটাও আস্তে আস্তে নর্মাল হতে শুরু করেছে। এই রকম সিচুয়েশানে না ওর সবার আগে প্রেশারটা বেড়ে যায়। যাই হোক, চলো আজকে দুপুরের লাঞ্চের থালি আমি সাজিয়ে নিয়েছি, শুধুমাত্র ডাল, ডিম ভাজা আর চচ্চড়ি দিয়েই ও খাবে বলেছে, আর উচ্ছে আলু ভাতে। আজ আসছি, টাটা।